বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএফএ শিল্ড তার সূচিটা কেমন হয়েছে, মোহনবাগান ইস্টবেঙ্গল কি আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হবে, ফিফা বিশ্বকাপ 2026 সেটা কি বাতিল হতে পারে। ইস্টবেঙ্গল তারা আইএফএ শিল্ড খেলার জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছে, মোহনবাগান কবে প্র্যাকটিস শুরু করবে। তার পাশাপাশি রোনাল্ডো যদি গোয়ায় খেলতে আসে সেই সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তায় গোয়া ম্যানেজমেন্ট। তার পাশাপাশি আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, আরও একবার মোহনবাগান সময় নষ্ট করছে। যেখানে এই সিজনে ইস্টবেঙ্গল সব কিছু সঠিক সময় করেছে, সেখানে মোহনবাগান আরও একবার প্লেয়াররা ছুটি কাটাচ্ছে। যেখানে আইএফএ শিল্ডের জন্য ইস্টবেঙ্গল তারা সঠিক সময় আবার প্র্যাকটিস রিস্টার্ট করেছে, সেখানে মোহনবাগান তাদের প্লেয়াররা, তাদের শৌখিন প্লেয়াররা এখনও কিন্তু বিদেশে গিয়ে ছুটি কাটাচ্ছে, ভ্যাকেশন করছে, এইসবই করছে। এই সিজনে ইস্টবেঙ্গল দল দেখে একটা পজিটিভ ভাইব পাচ্ছি, এবং এইটুকুনি তো এই দিক থেকে কনফার্ম যে আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছাবেই। কারণ ইস্টবেঙ্গল তারা পট 2-তে আছে, যেই পটে আছে ইস্টবেঙ্গল, শ্রীনিধি ডেকান এবং নামধারী, এবং মোহনবাগান আছে পট 1-এ, মোহনবাগান, গোকুলাম কেরালা এবং ইউনাইটেড এসসি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই পাশ থেকে মোহনবাগান আর এই পাশ থেকে ইস্টবেঙ্গল মেবি ফাইনালে উঠবে। অর্থাৎ আইএফএ শিল্ডে কিন্তু আমরা আরও একবার মোহনবাগান ইস্টবেঙ্গলের ফাইনাল দেখতে পারবো। এইবার সব থেকে বড় প্রশ্ন, আইএফএ শিল্ড মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু 10 তারিখের মধ্যে পড়বে, মানে 10ই অক্টোবর। আজকে অলরেডি 4 তারিখ হয়ে গেছে, মানে 6 দিন। মোহনবাগানের প্লেয়াররা এখনো প্র্যাকটিস করছে না। এই সিজনে মোহনবাগান হয়তো ওভার কনফিডেন্সে ভুগছে, তাই জন্যই হয়তো প্র্যাকটিস করছে না। তবে যাই হোক, এই সিজনে ইস্টবেঙ্গল দল আপাতত সবকটাই কাজ সঠিক করেছে, সঠিক সময় প্রিসিজন করেছে, সঠিক বিদেশিদেরকে নিয়ে এসেছে, যারা লাস্ট সিজন পারেনি তাদেরকে ছাঁটাই করেছে। অর্থাৎ ইস্টবেঙ্গল দলের থেকে কিন্তু এই বছর একটা পজিটিভ ভাইব আসছে যে এই দলটা অবশ্যই ভালো কিছু করবে। উল্টে মোহনবাগান তারা হয়তো ওভার কনফিডেন্সে ভুগছে। লাস্ট সিজন কিছু বিদেশি ভালো পারফরমেন্স করতে পারেনি, তাদেরকে এই সিজনেও রেখেছে। তারপরে প্রি সিজনও দেরি করে শুরু করেছে, এবং প্লেয়ারদের কিন্তু অতিরিক্ত ছুটি দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক, আমি এটুকুনি ভরসা পাচ্ছি যে আইএফএ শিল্ডের ফাইনালে কিন্তু অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গলই মুখোমুখি হবে। তো এই বিষয়ে আপনার বক্তব্যটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, সব থেকে চিন্তার কারণ, ফিফা বিশ্বকাপ 2026 কি বাতিল অথবা পোস্টপোন হতে পারে। কারণ এই মুহূর্তে পুরো পৃথিবীতে যা ঘটছে সেটা ধারণার বাইরে। যে যেখানে পারছে যুদ্ধ করছে, রাশিয়া ইউক্রেন, ইসরায়েল গাজা প্যালেস্তিন, ইরান, এবং শুধু তাই নয়, প্রত্যেক কটা দেশেই কিন্তু কোনো না কোনো প্রতিবাদ ঝামেলা এইসব চলে যাচ্ছে। এবং আমরা যেহেতু জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ ইউএসএতে হবে, এবং এই মুহূর্তে কিন্তু ইউএসএর পরিস্থিতিও অত ভালো নয়। ইউএসএতে শাটডাউন চলছে, ইউএসএতে অনেক কাউকে ভিসা দেওয়া হচ্ছে না, এবং এমনকি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এইটুকুনি নিজে মুখে বলেছেন যে যাদের মনে হবে যে এই জায়গায়, এই ভেন্যুতে আমাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ মিছিল আসতে পারে, আমি তাদের জন্য ভেন্যু পরিবর্তন পর্যন্তও করব। আমরা আমাদের দিক থেকে সর্বস্ব চেষ্টা করব যাতে সমস্ত দেশকে সঠিক সুরক্ষা দেওয়া হয়। এবং চিন্তার বিষয় হচ্ছে, কিছু কিছু গালফ কান্ট্রি যেমন ইরান, তাদের কিন্তু 7-7টা প্লেয়ার এখন অবধি ভিসা পায়নি। তার পাশাপাশি আরও কিছু গালফ কান্ট্রি আছে, তাদের কিন্তু কিছু কিছু প্লেয়ার এখনও ভিসা পায়নি। তারপরে ফিফা ওয়ার্ল্ড কাপ ইসরায়েল যদি খেলে, অনেক ফুটবল দেশ কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট নাও করতে পারে, এমনটা তারা হুমকি দিয়েছে। অর্থাৎ এইবারে কিন্তু ফিফা বিশ্বকাপ হওয়া নিয়ে অনেক সংশয় আছে। তবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে যতই চাপ থাক, যতই চিন্তা থাক, আমেরিকা এই বছর সঠিক সময় ফিফা বিশ্বকাপ খেলাবে। যেই প্লেয়াররা খেলতে আসবে বা যারা খেলা দেখতে আসবে সবাইকেই কিন্তু সঠিক সুরক্ষা, নির্ভয় কিন্তু খেলা দেখার মতোই ব্যবস্থা তৈরি করে দেবে ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, ফিফা বিশ্বকাপ আপাতত ডোনাল্ড ট্রাম্প বলেছে ইউএসএতেই হবে, সঠিক সময় হবে, কোনো চিন্তার কারণ নেই। তবে যেইভাবে সব দিকে পরিস্থিতি এখন ঘুরছে, সব জায়গায় ঝামেলার পরিস্থিতি তৈরি হচ্ছে, এরপরে কিন্তু সামান্য হলেও চিন্তার ভাঁজ থাকবে যে ফিফা বিশ্বকাপ হবে কিনা। তাহলে বন্ধুরা, এবারে আপনাদেরকে বলি, একটা রোনাল্ডোর কি অরা
একটা রোনাল্ডো কত বড় প্লেয়ার সেটা কিন্তু বোঝে গোয়া পুলিশ এবং গোয়া ম্যানেজমেন্ট। কারণটা হচ্ছে গোয়া পুলিশ তারা কিন্তু চিন্তায় আছে যে যদি রোনাল্ডো আসে তাহলে কিন্তু তাদের সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসার্ন হতে হবে। গোয়া পুলিশ পরিষ্কার স্টেটমেন্টে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে যা সিকিউরিটি আছে তা যথেষ্ট আল নাসার এবং গোয়া ম্যাচের জন্য। এখনো রোনাল্ডো খেলতে আসবে কিনা সেটা কিন্তু জানে না গোয়া পুলিশ, তাই যদি রোনাল্ডো খেলতে আসে তাহলে আরও বাড়তি পুলিশি ব্যবস্থা আশেপাশের রাজ্য থেকে নেওয়া হবে, এমনটা কিন্তু গোয়া পুলিশ জানিয়েছে। তবে যদি রোনাল্ডো না আসে তখন গোয়ার পুলিশ আশা করছে যে যা পুলিশ আছে সেটা যথেষ্ট এই ম্যাচের নিরাপত্তার জন্য। অর্থাৎ রোনাল্ডো আসলে বাড়তি সিকিউরিটি লাগবে, সেই জন্য কিন্তু গোয়ার আশেপাশের রাজ্য থেকেও পুলিশ নিয়ে আসতে পারে। অর্থাৎ একটা রোনাল্ডোর অরা কি সেটা কিন্তু বোঝে গোয়া পুলিশ, গোয়া ম্যানেজমেন্ট। তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি, অনেকেই বলছে এই মুহূর্তে মোহনবাগানের খারাপ সময় যাচ্ছে। এটা একদম বেকার কথা। খারাপ সময় যাচ্ছে না, মোহনবাগান ইচ্ছা করে খারাপ সময়কে টেনে নিয়ে এসেছে। যদি সঠিক সময় মোহনবাগান প্রি সিজন শুরু করতো আমি মনে করতাম মোহনবাগানের এই সিজনটা এতটাও খারাপ যেত না। প্রথমত প্রি সিজন এত লেটে শুরু করেছে যার জন্য ডার্বির আগে মোহনবাগানের বিদেশি পর্যন্ত ফিট হতে পারিনি, সেটা একটা হেরেছে। একটা সমর্থকদের একটা রাগ আবেগ আক্ষেপ রয়ে গেছে। তারপরে এত পরে প্রি সিজন শুরু করেছে যে ACL 2 এর জন্য প্লেয়াররা সঠিকভাবে ফিট হতে পারিনি। আর মোহনবাগান এত শৌখিন প্লেয়ার কিনেছে যাদের খেলার থেকে বেশি রেস্ট লাগে, যেখানে ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ার নিজের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, EPL শেষ করার পরেও নেশন লিগ খেললো, নেশন লিগের পরে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেললো, তারপরে আবার লা লিগা, EPL, চ্যাম্পিয়ন্স লিগও খেলা শুরু করে দিয়েছে। অর্থাৎ বিশ্বের এত বড় বড় প্লেয়ার তারা লাস্ট সিজন রেস্ট নেয়নি সেরকম, তারা কন্টিনিউ ফুটবল খেলে গেছে। তারা যদি খেলতে পারে তাহলে মোহনবাগান কেন মে মাসে ফুটবল শেষ করার পরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রায় 4 মাস রেস্ট দিল নিজেদের প্লেয়ারদেরকে? কতটা লেভেলের শৌখিন প্লেয়ার তাহলে মোহনবাগান সই করেছে যে বিদেশের বড় বড় ফুটবলার তারা এত কম্পিটিটিভ ম্যাচ, অত উঁচু লেভেল স্তরের ম্যাচ খেলে রেস্ট কম নিল, 1 মাসও রেস্ট পায়নি, সেখানে মোহনবাগানের প্লেয়ারদেরকে 4 মাস রেস্ট দেওয়া হলো। অর্থাৎ আমি মনে করি অনেকেই যে বলছে মোহনবাগানের এই মুহূর্তে খারাপ সময় যাচ্ছে, একদমই নয়। মোহনবাগান কোচ, ম্যানেজমেন্ট তারা খারাপ সময় টেনে নিয়ে এসেছে এবং অফ সিজনে মোহনবাগানের বিদেশিরা কেউ প্র্যাকটিসই করেনি। আমি খালি ইনস্টাগ্রাম খুলতাম, স্টোরিতে চেক করতাম এই প্লেয়ার এই দেশে ঘুরতে যাচ্ছে, ওই প্লেয়ার ওই দেশে ঘুরতে যাচ্ছে, ওই প্লেয়ার ওই দেশে ঘুরতে যাচ্ছে, ওই প্লেয়ার বিয়ার খাচ্ছে, কে কি খাচ্ছে সেটা আমার দেখার দরকার নেই। আমার দরকার হচ্ছে প্লেয়ারদের ফিটনেস থাকবে না কেন। 4 মাস যদি কোনো প্লেয়ার ঘরে বসে এদিক ওদিক ঘুরে এত হাবিজাবি খাবার খায় তো তার ফিটনেস তো চলে যাবেই, সেটাই হয়েছে। অর্থাৎ যারা মনে করছে মোহনবাগানের এই মুহূর্তে খারাপ সময় যাচ্ছে, একদম বাজে কথা। মোহনবাগান নিজে খারাপ সময় টেনে নিয়ে এসেছে এবং যেইভাবে এই মুহূর্তে মোহনবাগান দলের পরিস্থিতি এগাচ্ছে এই সিজনে ভবিষ্যতে কিন্তু আরো খারাপ থেকে খারাপ পরিস্থিতি হতে পারে মোহনবাগান দলের। অলরেডি কিন্তু ডার্বি হেরেছে, ACL থেকে কিক আউট করে দেওয়া হয়েছে, মাল্টিপল ইয়ারের ব্যান লাগতে পারে, অনেক টাকা ক্ষতিপূরণ হতে পারে, আরও কিন্তু বড়সড় হতাশা মুখে পড়তে হতে পারে মোহনবাগান সমর্থকদেরকে। তার জন্যও কিন্তু রেডি হতে হবে মোহনবাগান ফ্যান্সদের। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে মাদি তালাল টাকা কিন্তু সই করে নিয়েছে জামশেদপুর FC। মাদি তালাল যদি ফিট থাকে তাহলে কোনো চাপ নেই। মাদি তালাল নো ডাউট দুর্দান্ত প্লেয়ার, তো আশা করছি মাদি তালাল জামশেদপুরের জন্য ভালো ফুটবল খেলবে। এবং আশিক কুরুনের আপডেটটা আমি আজ থেকে 4-5 মাস আগেই দিয়ে দিয়েছিলাম, তো আশিক কুরুনের নতুন করে কিছু বলার নেই, তিনি ব্যাঙ্গালুরুতেই সই করেছেন।